আপনাদের ৩ দফা দাবিতে আপনারা ইসির সামনে অবস্থান নিয়েছেন, আপনাদের আন্দোলন চলছে, কিন্তু আবার দলের পক্ষ থেকে অর্থাৎ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ বলেছেন যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই কাজ করে যাচ্ছে এবং এই নির্বাচন কমিশনের প্রতি নির্বাচনের যে কার্যক্রম চলছে সবগুলোর প্রতি বিএনপির আস্থা আছে। একদিকে মহাসচিব বলছেন আস্থা আছে, সব ঠিকঠাক আছে, এবং আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইসির সামনে অবস্থান নিয়ে। এখন কি বিষয়টা স্ববিরোধী হচ্ছে কিনা? দেখুন, আমাদের আমাদের যে অবস্থানটা ছিল, আমি আমার আলোচক ইতিমধ্যে অনেকগুলো কথা বলে গিয়েছেন। আমি সেদিকে যাচ্ছি না। আমাদের ৩ টে বিষয় নিয়ে ৩ টা দাবি নিয়ে আমাদের আ আমরা অবস্থান কর্মসূচি করেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে, এবং আমরা সেখানে কোনো ধরনের সুশৃঙ্খলভাবে কোনো ধরনের বিশৃঙ্খল হোক এরকম কোনো কার্যক্রম কিন্তু আমরা করিনি। আমরা একটা সুনির্দিষ্ট ৩ টা দাবি, যে আপনারা জানেন পোস্টাল ব্যালটে যে অনিয়মগুলো হয়েছিল সেটা, এবং পক্ষপাত দুষ্ট আচরণ আ ছিল, এবং তার পরবর্তী সময়ে এবং একটা নির্দিষ্ট গোষ্ঠীর মব সৃষ্টির মাধ্যমে যারা বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনের সামনে যেত। আপনি জানেন অতীত দেখলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতাকর্মী কোনো কারণে কোনো বিষয়ে নির্বাচন কমিশনের সামনে কিন্তু কখনো যায়নি, ভিতরেও যায়নি। এটা কিন্তু অন্যান্য সংগঠন কিন্তু ইতিমধ্যে গিয়েছে, সেটার প্রুফ এবং সবকিছু গণমাধ্যমে এসেছে, আপনি দেখেছেন। কিন্তু আরেকটা বিষয় ছিল আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টা। এই ৩ টা বিষয় নিয়ে কিন্তু আমরা আসলে অবস্থান কর্মসূচি করেছি। আমাদের কাছে মনে হয়েছে স্বাধীন নির্বাচন কমিশন কারো দ্বারা বায়াসড হচ্ছে, এবং তাদের যেই ইম্পার্শিয়াল জায়গাটা, এই ইম্পার্শিয়ালিটি তার থাকছে না, এবং সে পার্শিয়াল বিহেভিয়ার শো করছে। এবং আমরা অদূর ভবিষ্যতে এবং আগামী যে ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে যেন এরকম কোনো কিছু না ঘটে এবং জনগণের মনে যেন উদ্বেগ সৃষ্টি না হয়, এবং আগামী দিনে যেন নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা হিসেবে, সাংবিধানিক সংস্থা হিসেবে যেন কাজ করতে পারে। এই প্রেক্ষিতে আমাদের ৩ টা দাবি ছিল। পরবর্তী সময়ে আপনি জানেন গতকালকে আমরা হোল্ডে ছিলাম। পরবর্তী সময়ে আজকে আবার আমরা সকাল থেকে শুরু করেছি। সন্ধ্যার আগ মুহূর্তে আমাদেরকে নির্বাচন কমিশন আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদেরকে ডেকে আশ্বস্ত করেছেন যে আগামী দিনে ইনশাআল্লাহ এ ধরনের পক্ষপাতদুষ্ট এবং অযৌক্তিক সিদ্ধান্ত এবং নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে বেনিফিটেড করার জন্য ওনারা আগামী দিনগুলোতে এরকম কোনো কার্যক্রম করবে না। এটা আমরা আশ্বস্ত হয়েছি। এটা আপনাকে কি ইসি বলেছে? মানে ইসি কি এটা স্বীকার করেছে যে তারা পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, অথবা ব্যালটে এমন কিছু তারা ইচ্ছে করে দিয়েছে? এটা ইসি বলেছে? সরি। এটা কি ইসি বলেছে আপনাদেরকে যে তারা এরকম পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, ভবিষ্যতে আর করবে না? না, আমাদেরকে মনে হয়েছে, আমরা মনে হয়েছে দেখে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি। পরবর্তীতে ওনারা কিন্তু আমাদের নেতৃবৃন্দকে বলেছে যে আপনারা আপনাদের যেই অবস্থান কর্মসূচি দিয়েছেন যেই ৩ টা বিষয়ের উপর, সেই ৩ টা বিষয়ে আমরা অবগত হয়েছি, এবং আপনি জানেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেবকে নির্বাচন কমিশন কর্তৃক একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল, এবং সেটা গোপন রেখে সে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে যেই প্রজ্ঞাপনটা জারি হয়েছিল সেটাকে গোপন রেখে শিক্ষার্থীদের কাছে কিন্তু এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গোপন করে আবার দ্বিতীয়বার প্রজ্ঞাপন জারি করেছেন। তো এই বিশ্ববিদ্যালয়ের ভিসি যে পক্ষপাতদুষ্ট আচরণ এবং তার যেই একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের কার্যক্রম, একটা ছাত্র সংসদ নির্বাচন করতে গিয়ে সে যদি তার প্রচারণায় নির্দিষ্ট সময় করতে না পারে, আপনি তো অন্য আরেকটার উত্তর দিচ্ছেন। আমি জানতে চাচ্ছিলাম, আচ্ছা ঠিক আছে।